শুনছেন সবসময় ভূত টেল অফ তুর্য। আজ সঙ্গে আছি আফরা আঞ্জুম জেনিন। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল করার ঠিকানা bhutstalefturjo@gmail.com। আজকের ঘটনাটিও আমাদেরকে একজন পাঠিয়েছেন, সঙ্গত কারণে তার নাম উল্লেখ করছি না। চলে যাচ্ছি ঘটনায়। ঠিক যেভাবে যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান কর্কট রোগের কারণ। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ডেঞ্জারাস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকর। জীবনে প্রথম ঘটনা লিখতে বসলাম, তাও আবার সত্য ঘটনা। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবার কাছে জিজ্ঞেস করেছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি অকপটে স্বীকার করেছিলেন। ঘটনাটি হচ্ছে 1980 সালের। তখন আজকের এত সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব সবকিছু মিলে রাঙামাটির কিছু কিছু এলাকার সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো। যে এলাকাটির ঘটনা, সেই এলাকাটির নাম হলো পুরাতন হসপিটাল রোড। রাঙামাটিতে দুইটি হাসপাতাল আছে, একটি স্টেডিয়াম এলাকার নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে রাত 1টা বাজিয়ে ফেলেন। তখনকার সময়ে রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন। আঙ্কেল মাতাল অবস্থায় তখন মাজারের সামনে আসলেন। তখন তিনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে চলে যেতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পেছনে একটা বড় কবরস্থান আছে, তার পাশেই ছোট্ট একটি মাটির রাস্তা দিয়ে খালে যাওয়া যায়। ওই খালের এক কোনায় পুরাতন হাসপাতালের লাশ কাটা ঘর ছিল। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেয়ালের উপরে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথায় পাত্তা দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না, কিন্তু এই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যে উধাও হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছুর তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছালেন তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানব শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল, যা রশি টেনে টেনে এপার ওপার হওয়া যেত। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ের পুরনো লাশ কাটা ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচন্ড ভয় পেলেন। ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি তখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন, কিন্তু হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারে ঘাটে কালো কাপড় পরিহিত বিভৎস এক মহিলা তার দিকে দেখে দেখে হাসছেন। আঙ্কেল সাথে সাথে মধ্যখালে নৌকা নামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাহির করে আনলেন। উনি নাকি শুনেছিলেন আগুন থাকলে নাকি কোনো খারাপ কিছু আশেপাশে আসতে পারে না। তখন ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলকে দেখছে। এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি গরম হয়ে বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে? তোকে তো পারে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন। বাঁচার জন্য চিৎকার করেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশে এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে বিভৎস সেই নারী আরো জোরে হাসতে শুরু করে। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন বিভৎস সেই মেয়েটি আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পেছন ফিরে আঙ্কেলকে বলল, তোর মার বুকের দুধের অনেক শক্তি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি, আগামীতে হাতে পেলে আর ছাড়বো না।
এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে অপর পারে পৌঁছলো। কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেট কি শেষ হয়ে যায়। ফজরে আজান দিতে তখনও 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনো তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথে সেই কাপড়ে কালো বিভৎস সেই মেয়েটিকে সে পাশে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয়। কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় ঘাটে পড়ে থাকতে দেখা যায়। ওই যাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। সেই দিনের পর থেকে আঙ্কেল আজ পর্যন্ত আর মদ স্পর্শ করেননি। এটিই ছিল ঘটনা। ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুকে শুনে ফলো করে দিন। ধন্যবাদ, শুভরাত্রি।